শাড়ি পরে সাইকেল চালিয়ে মহাসড়কে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে পাবনার সাইকেল কন্যা স্বপ্না। শুধু সাইকেল নিয়ে দাপিয়েই বেড়াচ্ছে না, বরং সাইকেল দিয়ে নানা রকম কারিশমা দেখিয়ে যাচ্ছেন তিনি। বড় ছোট বিভিন্ন গাড়ির সামনে বাউলি দিয়ে রীতিমতো সবাইকে ভেবাচাকা খাইয়ে দিচ্ছে স্বপ্না। আমি এখন সাইকেল চালাই তোমার বাড়ির মোড়ে, অনেক সাইকেল চালানোর পরে মাথায় আমার ঘরে। আর মাত্র কয়দিন পরেই নিজের ছেলে ও মেয়েকে বিয়ে দেবেন তিনি। তবে সাইকেল চালানোর নেশা যেন তার কাছে অন্যরকম এক আবেগ, যা কখনোই ভোলা সম্ভব নয়। সাইকেলের প্রতি ভালোবাসা আমি ছোটবেলা থেকে চালাই। প্রাইভেট কার বলেন আর মোটরসাইকেল বলেন, এর থেকে বেশি প্রিয় আমার সাইকেল। সাইকেল যেন স্বপ্নার কাছে এক আবেগের নাম। সাইকেল না চালালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে প্রতিদিন প্রায় 2 থেকে 3 ঘন্টা সাইকেল চালান তিনি। সাইকেল না চালালে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, জিনে ধরা যায় জন্য। স্বপ্না যখন শাড়ি পরে রাস্তায় সাইকেল চালিয়ে দাপিয়ে বেড়ান, তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। একজন পুরুষের থেকেও অনেক দক্ষতার সঙ্গে দ্রুত গতিতে সাইকেল চালাতে পারেন তিনি। বাস হচ্ছে ঢাকা থেকে পাবনায় আসলো, তো আমি তার মাঝখানে আসি, তো সে সাইড করে চলে গিয়ে তো যাবার সময় সালাম দিয়ে যায়। তার গতি যেন সবার ধরা ছোঁয়ার বাইরে। আমার গ্রাম থেকে আমার পাবনাতে যাই, যেখানে সিএনজিতে 50 মিনিট লাগে, ওখানে যাই আসি। 2-3 ঘন্টা চালাই। 2-3 ঘন্টা একটানা সাইকেল চালান? জি। তো কষ্ট হয় না? না, হাঁপিয়ে যান না? 1 মিনিট দাঁড়ালেই হয়ে যায়। মহাসড়কের বাস, ট্রাক ও প্রাইভেট কারের চালকরা স্বপ্নাকে দেখলেই সতর্ক হয়ে ওঠেন। মনে হয় ছোট্ট একটি সাইকেল দিয়ে যেন বড় বড় গাড়িকে হার মানিয়ে দেবেন তিনি। বিশ্ব রোডে যত রকম প্রকারের গাড়ি হোক, ট্রাক, বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ওরা আমার সাইকেলের সামনে আসতে ভয় পায়। আর বাউলি টাউলি দেই, মানে ভাবটা এমন যে আমার এই সাইকেল দিয়ে ওদের ট্রাক উড়াই দিব। তবে সাইকেল দিয়ে কারিশমা বা বাউলি দেওয়ার সময় অন্যরা ভয় পেলেও তিনি একটুও ভয় পান না। তার সাইকেলটির নাম ভেলুস। খুবই আরামদায়ক এই সাইকেলটি ঘিরেই তার সব গল্প। এটা ভেলুস সাইকেল, আর খুব আরাম, সহজে নষ্ট হয় না, কেনার পরে 6 মাস পরেও সারতে হয় না। সাইকেলটি তার বাবা কিনে দিয়েছিলেন। স্বপ্না একজন মা, একজন অভিভাবক এবং সবার কাছে পরিচিত সাইকেল কন্যা। মাত্র 13 থেকে 14 বছর বয়সে তার বিয়ে হয়। ছোটবেলা থেকেই দৃষ্টিজনিত সমস্যার কারণে স্বামীর সংসার বেশি দিন করা হয়নি। তবে সেই সময়ের মধ্যেই তিনি 2 সন্তানের মা হন, একটি ছেলে ও একটি মেয়ে। আমার 12 বছরের পরে বিয়ে হয়েছিল, মানে 13 বছর পূর্ণ হয়নি তখন। তো আমার বাবুরা এই জন্য বড় বড়। মেয়েটির বয়স প্রায় 15 বছর এবং ছেলেটির বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। দুইজনেই মাদ্রাসায় পড়াশোনা করছে। মেয়ের বয়স 14 শেষ হয়ে 15, আর ছেলের বয়স 12। স্বামীর সংসার না করায় এখন তিনি বাবার বাড়িতেই থাকেন। বাবা মা ও 2 ভাইয়ের আদরের স্বপ্না। মাত্র 7 বছর বয়সে সাইকেল চালানো শেখেন তিনি। আর তখন থেকেই শুরু হয় সাইকেলের প্রতি তার গভীর ভালোবাসা। প্রায় 6-7 বছর থেকে 7 বছর ওই দিক থেকে চালাই, ওই বয়স থেকে চালাই। যখন অন্য মেয়েরা বিভিন্ন শখে মেতে থাকে, তখন স্বপ্না মন দেন সাইকেল চালানোর দিকে। ধীরে ধীরে সাইকেলই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। ঘরের কাজ, রান্না বান্না সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ঘর সামলানো আর সাইকেল চালানো, এই দুটিই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 2-1 দিন যদি না চালাই, ভালো লাগে না বা অসুস্থ হয়ে যায়, কাজের চাপ থাকলে আজকে না পারলে কালকে চালাবো, তো চালাই। পাবনার মানুষের কাছে স্বপ্না এক ভালোবাসার নাম। খুব শীঘ্রই তিনি ছেলে মেয়েকে বিয়ে দিয়ে শাশুড়ি হবেন। তবে সাইকেল চালানোর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। পরিবার থেকে অনেকবার বাধা এলেও কোনো লাভ হয়নি, কারণ সাইকেল ছাড়া যেন তিনি থাকতে পারেন না। এটা অনেক আদরের, এটা বিক্রি করে আবার নতুন একটা নিতে হবে, এটা বুড়ো হয়ে গেছে, তো বিক্রি যে করব এটা খারাপ লাগা, মানে মানতে পারবো না, মানতে পারি না। গ্রামের কিছু মানুষ পেছনে কটু কথা বললেও সামনে কিছু বলার সাহস পায় না, বরং রাস্তায় বের হলে অনেকেই তাকে সম্মান জানায়। বাস, ট্রাক, এমনকি প্রাইভেট কার থেকেও অনেকে হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এই সম্মান যা অর্থ দিয়ে কেনা যায় না, তা স্বপ্না অর্জন করেছে নিজের দক্ষতা ও সাহসের মাধ্যমে। রাস্তায় যদিও আমি আমার সাইকেল নিয়ে বের হই, আমাদের দামি মোটরসাইকেল নিয়ে বাবার সাথে বা ভাইয়ের সাথে বের হলে হয়তো চিনতে পারে না, পিছনে থাকি। তো সাইকেল নিয়ে বের হলে দামি প্রাইভেট কার থেকে ওই দামি বাড়ি থেকে নেমে সালাম দেয়। এমপি বা চেয়ারম্যানকে যতটা সম্মান না দেয় আমাকে দেয়। এই তো এতে আমার বড় লোকের দরকার নেই। স্বপ্না শুধু সাইকেল চালাতেই পারদর্শী নয়, তিনি সুন্দর করে গানও গাইতে পারেন। বিশেষ করে নকল করে গান গাওয়ায় তার অসাধারণ দক্ষতা রয়েছে।
তার কণ্ঠ শুনলে মনে হয় যেন একজন পেশাদার শিল্পী গান করছেন। তার জীবনে নেই কোনো বিলাসিতা বা বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা। সহজ সরল জীবনযাপন আর নিজের মতো করে চলাই তার সবচেয়ে বড় আনন্দ। আমি যখন পাবনায় থাকি, তুমি থাকো ঢাকা, কেমন করে তুমি আমি আমরা খাবো মাখা, আমরা কিনতে টাকা লাগবে নেই আমার কাছে, 500 টাকা পাঠাই দিও ফোনে বিকাশে, আমার ফোনে বিকাশে। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তার প্রিয় বান্ধবী। এই বান্ধবীকে তিনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। তাকে নিয়ে তিনি বেশ কয়েকটি গানও গেয়েছেন। সুযোগ পেলে পাশের গ্রামে বান্ধবীর কাছে চলে যান এবং মনের কথা ভাগাভাগি করেন। আপন মা বাবার পরে ছেলে মেয়ে, সাইকেল, তো ভালোবাসা আলাদা আছে না। আমি তো তার মধ্যে আমি হচ্ছে কাউকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার বান্ধবী, ওর নাম নাহিদা। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই সাইকেল চালিয়ে যেতে চান স্বপ্না। সাইকেল চালাতে না পারলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই মনে করেন। তো আমার হচ্ছে অসুখ আছে, তো এই সাইকেল না থাকলে, না চালাইলে আমার অসুস্থতা বেশি বেড়ে যায়, মানে চিন ধরা আছে। তাই এখন পরিবার থেকেও তেমন বাধা হয় না। স্বপ্নার মতো সহজ সরল সাহসী নারী সত্যিই বিরল। বহু বছর ধরে সাইকেল চালিয়ে এভাবেই তিনি মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন। মেয়েরা পারে তো কাপড় পরে আমি চালানো দেখি নাই কাউকে, আমি চালাই। আর অনেকে বলে সমস্যা হয় কিনা, না আমার কাছে ব্যাপার না। আমি একা থাকি আর একা থাকতে হবে, আমার ওই যে অসুস্থতা বললাম জিন ধরা, এই কারণে একা থাকতে হয়, একা থাকতে হবে, সমস্যা হয়, এই জন্য থাকি না, থাকা যাবে না। কেউ বাজে কথা বলেনি, আমার সাইকেল প্রিয় সব গাড়ির থেকে। হ্যাঁ, আমার 2টা বাবু আছে, একটা ছেলে একটা মেয়ে। সেভাবে পড়ি নাই, একটু বেশি পারি হয়তো। না, পিছন থেকে কেউ এসে একটু ধাক্কা দিলে, মানে দাঁড়াই আছি কারোর সাথে কথা বলতেছি, তো একটু ধাক্কা দিল, এই তো, সেইভাবে পড়ি না। খরচ হচ্ছে 6 মাস পর এই পার্স পাল্টাতে হয়। আমি আজীবন চালাতে চাই। ওই সাইকেল না চালালে আমি অসুস্থ হয়ে যাই। সাইকেল চালাবো তো হচ্ছে সারা জীবন হচ্ছে লোকে 2 টাকার লোক থাকলে তো 2 টাকা থাকে না, উনি 10 টাকার লোক হতে পারে। তো জীবনে উন্নত হলেও প্রাইভেট কার বা মোটরসাইকেল, তো এগুলো কিনবো বা কিনলেও আমার সাইকেল লাগে, সাইকেল থাকবে। আমাদের বাড়িতে দামি দামি মোটরসাইকেল আছে, আর সামনে যদি প্রাইভেট কারও কিনে বা কিনবো, তো সেগুলো থাকলে, সেগুলো কিনলেও আমি সাইকেল লাগে, আমার সাইকেল বেশি ভালো লাগে। এই শাড়ি পরেই কি সাইকেল চালান না কোনো কিছু করে সাইকেল চালান? না, শুধু কাপড় পরে। ছোটবেলায় বিয়ে হয়েছে, তারপর থেকে এটা পরে অভ্যাস, তো এই তো। আমি যখন পাবনায় থাকি, তুমি থাকো ঢাকা, কেমন করে তুমি আমি আমরা খাবো মাখা, আমরা কিনতে টাকা লাগবে নেই আমার কাছে, 500 টাকা পাঠাই দিও ফোনে বিকাশে, আমার ফোনে বিকাশে। তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো, তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো, রাত্রি হলো যাবো বাড়ি, বাড়ি লোকে আমায় মারবে ঝাড়ি, তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো। তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা, তাদের বলছি আপনার মেঘ, ছাড়াই আমি বাজবো না, ছাড়াই আমি বাজবো না, তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা, চানাচুর সেদিন কিনে তোকে দিলাম এনে, খেলি রে তুই মাখা, তোর চাচাগ বলি কাকা, এত কিছু করলাম তবু করলি রে তুই ছলো না, করলি রে তুই ছলো না, তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা। যারা সাইকেল চালাও দেখে শুনে চালাবে, সবাই অনেক ভালো থাকবে, আর বাবা মাকে সময় দিও। স্বপ্না আপু ছোটবেলার থেকে সাইকেল চালায়, এইভাবেই ঘোরাফেরা করে, টিকটকও করে। আমরা ছোটবেলার থেকেই দেখছি, আমার বড় আপু হয়, তারপরে ওকে এইভাবেই সাইকেল চালানো দেখি। কেমন মানুষটা, কেমন? এমনি মানুষ খুব ভালো। না, তিনি অনেক সুন্দর একটা মানুষ, তিনি ভালো মানুষ, তিনি ছোটবেলা থেকে দেখছি তিনি সাইকেল ছাড়া কোনো জায়গায় যায় না।
যেখানেই দেখি সাইকেল নিয়ে অনেক সুন্দর করে বাউলি দেয়, ভিডিও বানায়, ভিডিওগুলো সব খুব সুন্দর হয়। আমরা ভিডিওগুলো দেখি, অনেক জায়গাতে যাই, সাইকেল নিয়ে চলে যায়, ভাঙ্গুড়া, চাটমোহর, অনেক জায়গায় চলে যায়। আমার খালাতো বোন। খেলাতে পার না? সব মিলে উনি কেমন, মানুষের কেমন? মানুষের অনেকই ভালো। এগুলো দেখে নিজের কাছে ভালো লাগে কিনা? জি, খুব ভালো লাগে।